নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে জানাই অনেক অনেক স্বাগত। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে ঝাঁপির চলছে দধিমঙ্গল। সেই মতো করে সবাই দুধ খই চিড়ে খাওয়াচ্ছে, দই চিড়ে আর কি। আর এদিকে দেখা যাচ্ছে দীপের কাকিমাও এসেছে, তিনিও দধিমঙ্গল খাওয়াচ্ছেন। এরপরে যখন ঝাঁপির মায়ের দীপের কাকিমা এদের সবার খাওয়ানো হয়ে যায়, দীপের কাকিমা চূর্ণীদের বলছে, নে তোরাও খাওয়া, তাহলে বান্ধবীর সাথে সাথে তোদেরও বিয়ে লাগবে এবার। তখন চূর্ণী যখন খাওয়াতে যাবে, তখন চূর্ণীকে বলছে ঝাঁপি, পারলাম না রে, না দীপদাকে কিছু বলতে পারলাম, না এই বিয়েটা আটকাতে পারলাম। ঝাঁপির চোখে জল, চূর্ণীরও চোখে জল, কি করা যাবে। চূর্ণী তখন দধিমঙ্গলটা খাইয়ে দিচ্ছে, মনে মনে কিন্তু দীপের কথাই ভেবে যাচ্ছে ঝাঁপি। ওদিকে দেখা যাচ্ছে কাসাই নীলুকে ফোন করে সবটা জানাচ্ছে। নীলু তো ঘুমের ঘোরে আছে, খালি হু হু করে যাচ্ছে। বলে কি হু করছো, কি হু করছো? কাসাই বলছে যে জানো তো ওর বিয়ে হচ্ছে, আর কেন জানি না আমার মনে হচ্ছে আমারও যদি আমার সাথেও যদি এরকম হয়, যদি ওই মুদিখানার দোকানের ছেলেটার সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে কি হবে, আমি না সেসবই ভাবতে থাকি। তখন নীলু হু হু করছে, আর হু হু শুনে কিন্তু রেগে যায় কাসাই। কি তুমি হু হু করছো? হ্যাঁ, তুমি এটাই চাও? তুমি হু হু করে যাচ্ছ? হু এর মানে কি? হ্যাঁ, তুমি তোমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো না, তাহলে এতক্ষণ বউ কাচ্ছে দেখে না চোখের জল মোছাতে চলে আসতো, আর তুমি হু হু করছো। তখন নীলু ওঠে ঘুম থেকে, বলছে শোনো, আমিও না অত ফ্যানলা নই, আমিও আসছি তোমার সাথে দেখা করতে। বলে কিন্তু সদর দরজা তো বন্ধ। বলে সদর দরজা দিয়ে আবার কে আসবে? এই বলতে বলতেই দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নীলু গিয়ে পৌঁছে যায় কাসাইয়ের কাছে অন্য দিক দিয়ে। তো কাসাই তো দেখে খুব খুশি হয়ে যায়, আবার চিন্তাও করে যে কোথাও লাগেনি তো, কেউ আবার দেখে ফেলেনি তো। তখন কাসাই নীলুর কাছে কাঁদতে কাঁদতে মনের কথা বলছে, এরকম এরকম ব্যাপার। তো কাসাইকে তো শান্ত করার চেষ্টা করছে, কাসাইকে এটা ওটা বোঝাচ্ছে যে কিচ্ছু হবে না, চিন্তা করো না, নীলুর গাঁট ছড়া শুধুমাত্র কাসাইয়ের সাথেই বাঁধবে, তাই বলছে। তো কাসাই শুনে খুব খুশি হয়। নীলু এদিকে মনে মনে বলছে যে সরকারদের বাড়ি ঢুকেছে জানলে বাবা আমাকে ত্যায্য করবে, আর কাসাইয়ের সাথে এইভাবে দেখা করছি শুনলে আমাকে কুচোবে, কিন্তু কিছু করার নাই, প্রেমে পড়লে কত কি করতে হয়। কাসাই এবার বলছে, আমি ওদের বিয়ে কিছুতেই হতে দেব না, আমি এবার এমন কিছু একটা করব না যে দাদা ভাইয়ের সাথেই ঝাঁপির গায়ে হলুদ হবে। বলছে যে আমি টিভি সিরিয়ালে দেখেছি, একবার যদি ওদের গায়ে হলুদ হয়ে যায় না, বিয়েটা ওদের সাথে ওদের দুজনেরই হবে, কেউ আটকাতে পারবে না। তখন তো নীলু বলছে, আমার বোকা বউ একটা, আচ্ছা ঠিক আছে, একবার যখন তুমি ভেবেই নিয়েছো তোমাকে তো আর আটকানো যাবে না, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, শুধু একটু সাবধানে করো, এবার আমি আসি। তখন বলছে চলে যাবে, দাঁড়াও না, একটু মিষ্টি নিয়ে আসছি, একটু মিষ্টি মুখ করো। বলে না গো, অত টাইম নেই আমার কাছে, আর আমার কোনো শখও নেই। তাই যখন যেতে যাবে, ওদিকে কিন্তু দেখা যাচ্ছে নিচে কাশের বাবা ঘুরে বেড়াচ্ছে। এরপরে যেই ওপরের দিকে তাকাতে যাবে, অমনি সাদা চাদর মুড়ি দেওয়া একজনকে দেখে কে কে করতে থাকে। তখন তো কাসায় নীলু ভয় পেয়ে যায়, এবার কি করবে। তখন নীলু বলছে খাও আর মিষ্টি খাও। মিষ্টি খাওয়াবে না, এই জন্যই তো বললাম যে মানে কেটে পড়ি, এবার কি হবে। তখন কিন্তু ওর বাবা চোর চোর বলে চিৎকার করতে শুরু করেছে, আর নীলুর আড়ালেই কিন্তু লুকিয়ে আছে কাসাই, যাতে দেখতে না পায়। এবার চোর চোর বলে তো বাড়ির সবাই উঠে পড়েছে, ওপরে তো একদম দীপ টিপ সবাই চলে এসছে, সবাই মিলে এবার তাড়া করছে নীলুকে। এবার নীলু কি করবে, কোনো মতো করে দীপের পায়ের ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে যায়, দিয়ে নিচে চলে আসে। নিচে তো এবার সব লোক মিলে ঘিরে ফেলেছে, এবার কি করবে। কাসাই বলছে না না না, কিছু একটা আমাকে করতেই হবে যাতে নীলু চলে যেতে পারে। তখন কাসাই কি করে, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করে, আর দেখে তো সবাই অবাক হয়ে যায়, সবাই কাসাইয়ের দিকে দৌড়ে যায়, কাসাই অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে, আর এই সুযোগেই কিন্তু নীলু ওই বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর তো কিছুক্ষণ পর কাসাইয়ের চোখে মুখে জল দেওয়ার পর কাসাই তো আগে দেখে নেয় যে নীলু পালিয়েছে কিনা, তারপরে তার জ্ঞানটা ফিরেছে এরকম একটা ভান করে। সবাই বলছে যে কিরে পড়ে গেলে কি করে। তখন কাসাই বলছে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ওর বাবা বলছে হ্যাঁ, যেই সময় ভয় পাওয়ার সেই সময় তো ভয় পেলি না, আর যেই সময় ভয় পেলি সেই সময় চোরই পালিয়ে গেল। তাই বলছে তোকে আমি বাঘের বাচ্চা বলতাম, তুই মোটেও বাঘের বাচ্চা নোস, তাই বলছে। এদিকে তো ঝাঁপির বাড়িতে সবাই জল সইতে চলে গেছে, এসেই ঝাঁপির গায়ে হলুদের ব্যবস্থা করা হবে। এদিকে পাড়া প্রতিবেশীরা প্রশান্তদা এতটা খরচা করছে বড় মেয়ের বিয়েতে, দেখেই অবাক। বলে মেনুটা দেখেছিস একবার, উনি একেবারে যা আছেন সর্বস্ব দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন, কোনো ত্রুটি রাখবেন না উনি মেয়ের বিয়েতে। তাই পাড়া প্রতিবেশী খুব খুশি, পাড়া প্রতিবেশী একদম এসেও খুব আনন্দ পাচ্ছে, আর ওটাই বলা বলি করছে। এদিকে তখন দেখতে এসছে রনিত, আর রনিত মনে মনে বলছে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছু একটা তো আমাকে করতেই হবে। ঝাঁপি যদি বিয়ে হয় তাহলে শুধুমাত্র আমার সাথেই হবে, আর কারোর সাথে না। তাই রনিত এখন বিয়ে আটকানোর প্ল্যান করছে। এদিকে তো ঝাঁপির বাবা একদম দুহাত তুলে খরচা করছেন, আরেকজন এসে বলছে যে আরেকটা এক্সট্রা লাইট লাগাবে, তাই বলছে যে একদম খুব ভালো লাগবে দেখতে।
কিন্তু সেটা বাজেটের মধ্যে নেই। তোর বাবা বলছে কত লাগবে বল না, বলে 1,600 টাকা। বলে নিয়ে যা, আরে বড় মেয়ের বিয়ে দিচ্ছি, ভাড়ার উল্টে দেবো দরকার পড়লে, নিয়ে যা, যা লাগবে তাই বলবি, এরকম একটা ব্যাপার। তখন তো দীপের মা দেখা করতে এসেছে, আর উনি দেখছেন যে বরযাত্রীরা ঢুকে যাবে, কারণ ওদিক থেকে ফোন এসেছে। তখন ওই ছেলেকে বলে যে তুই লাইট আনতে পরে যাস, আগে তুই বরযাত্রীর জন্য একটু মিষ্টি মিষ্টির ব্যবস্থা কর, ওরা এক্ষুনি ঢুকে যাবে, তাই বলছে। এদিকে ঝাঁপিকে গায়ে হলুদের জন্য নিয়ে আনা হয়, আর তার বাবা কিন্তু ঝাঁপিকে দেখে চোখে জল চলে আসে। মানে বড় মেয়েকে, হাজার হোক বড় মেয়ে চলে যাবে, এতটা ভালোবাসে সেই মেয়েকে, তাই মেয়ের দিকে তাকিয়ে থাকেন আর চোখে জল চলে আসে ওনার। আর এদিকে চূর্ণী বলছে কি সুন্দর লাগছে রে তোকে দেখতে, তোর কার জন্য সাজার কথা ছিল আর কার জন্য তুই সাজলি। তখন দেখা যাচ্ছে দীপও চলে আসে। দীপ এসে কিন্তু ঝাঁপির দিকে তাকিয়ে আছে, আর ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় দীপের পাশ থেকে বেরিয়ে আসে ইনকা। ইনকা গিয়ে ঝাঁপিকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে, হাতটা বাড়িয়ে দেয়। তখন ঝাঁপি কি করে, নমস্কার জানায়। ইনকা ওখান থেকে চলে যায়। এরপরে দীপের মা আসে। কি খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলছিলে, শেষ পর্যন্ত বিয়েতে রাজি হতেই হলো, তো বিয়ে তো করতেই হলো। বলছে তোর পাত্র কি মাঞ্চুর থেকে বেশি রোজগার করে নাকি? শুনলাম যে মাঞ্চু আর ও নাকি একই ক্লাস, মোটামুটি দুজনেই নাকি একই স্কেলে, তাই বলছে ওর মা। আর চুপচাপ শুনছে ঝাঁপি। ওদিক থেকে দীপও শুনছে। দীপের কাকিমা বলছে যে থাক না দিদি আজকে এইসব কথা। ওদিকে ঝাঁপি কিন্তু দীপের দিকে তাকিয়ে আছে, দীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে যে দীপই মানে সমস্ত কাজকর্ম করছে বাড়ির ছেলের মতো, কোথায় কি রাখতে হবে, কোথায় কি করতে হবে, কাকে কোথায় বসাতে হবে, দীপ দায়িত্ব নিয়ে করছে সবটাই। ওদিকে দেখা যাচ্ছে যে ক্যামেরাম্যান সে সমানে মহিলাদেরকে দেখে যাচ্ছে, আর সেখানে এসে উপস্থিত হয়েছে দীপের বাবা। বলছে কি হচ্ছে, মাথায় একটা মারে। বলছে বিয়েবাড়ির মহিলাদের দেখা হচ্ছে, পয়সা পাচ্ছ না, প্রত্যেকটা সেকেন্ডে যাতে ছবি তোলা হয়, চুপচাপ ছবি তোলো, এই বলে চলে যায়। আর ক্যামেরাম্যানও ভয়ে ছবি তুলতে থাকে। এদিকে কাসাই গায়ে হলুদ পাল্টানোর প্ল্যান করছে। ও আগে থেকেই কিন্তু বাড়িতেই দীপকে মানে কোনোরকমভাবে ছলচাতুরি করে কিন্তু গায়ে হলুদটা মাখিয়ে দিয়েছিল, আর সেই হলুদটা হলুদের বাটিতে মিশিয়ে দেয়, সেই হলুদের বাটিটা নিয়ে এসেছে এখানে। আর সেটা যথারীতি পাল্টেও ফেলে, কিন্তু পাল্টে ফেলতেই যখন অন্য হলুদটা নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলবে, তখন কিন্তু সেখানে ঝাঁপি চলে আসে। বলছে কাসাইদি তুমি এটা কি করছিলে, তুমি হলুদের বাটিটা পাল্টে ফেলছো কেন? তখন কাসাই বলছে আমি দাদাভাইয়ের সাথে তোর গায়ে হলুদ দিতে চাইছি, আজকে দাদাভাইয়ের গায়ে আমি হলুদ মাখিয়েছি, আর সেই হলুদটা এখানে মেশানো আছে, আর সেই হলুদটাই তুই মাখবি। তখন ঝাঁপি কিন্তু পরিষ্কার না বলে দেয় যে না, আমি দীপদার গায়ে হলুদ মাখবো না, বিধাতা যখন আমাকে অর্ণবদার সাথেই বেঁধেছে, তখন অর্ণবদার সাথেই আমার বিয়ে হবে। ঝাঁপি বলছে বাটিটা তুমি রাখো, আমি আর যে কোনো উপায়ে দীপদাকে বিয়ে করতে চাই না। তখন কাসাই বলছে কেন? কাসাই বলছে তুই দীপদাকে ভালোবাসিস না? বলছে বাসি তো, খুব বাসি, কিন্তু দীপদা অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে, আর তার সাথে ঘর বাঁধতে চায়, আমি তাদের মাঝখানে ঢুকতে যাব কেন? বলছে ওই বাটির হলুদটা তুমি ফেলে দাও। কাসাই বলছে কেন এরকমটা করছিস, চল না। বলে না, দীপদা অন্য কাউকে ভালোবাসে, ইনকাকে, আর এতে আমার অসম্মান হবে। তখন কাসাই বলছে ভালোবাসাতে সমান অসম্মান অত কিছু দেখলে হয় না। তখন বলছে না, তবু আমি এটা মাখতে পারবো না, আমার কাছে আমার মান সম্মানটাই বড়। তখন বলছে যাকে মর্গে যা, তাই বলছে। কাসাই এবার রেগে যায়, বলছে মান সম্মান ধুয়ে কি তুই জল খাবি, আমার হয়েছে যত জ্বালা, নে। এই বলে হলুদ যেমনকার ছিল তেমনই রেখে দেয়, আর দীপের গায়ে হলুদের বাটিটা নিয়ে চলে যায়। এদিকে কাসাই চলে যাওয়ার পর ঝাঁপি মনে মনে ভাবছে যে বিধাতা যখন আমাকে অর্ণবের সাথেই বাঁধতে চাইছে, তখন তাই হোক, আমাকে দীপদাকে ভুলতে হবে যে কোনো উপায়ে, আর কোনো পিছুটান আমি রাখতে চাই না, তাই বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে জানাবে কমেন্টে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।